এই মতো মহাপ্রভু প্রতিদিন এদিন বিলাপ করেন স্বরূপ রামানন্দ স্বামী। তাই দুইজন প্রভুর করে আশ্বাসন, স্বরূপ গাইরাই কয়ে শ্লোক পঠন। কর্ণামৃত বিদ্যাপতি শ্রীগীত গোবিন্দ, ইয়ার শ্লোক গীতে প্রভুর করাই আনন্দ। মহাপ্রভুর আস্বাদ্য আর কিছুই নেই, একমাত্র চণ্ডীদাসের পদ, বিদ্যাপতির পদ, কর্ণামৃতের শ্লোক তথা রামানন্দের নাটক শ্লোক, ওদিকে গীত গোবিন্দের শ্লোক, এইগুলি তার আস্বাদ্য। এতৎ বলি তো অন্য কিছু আস্বাদন করেন না, কারণ এর মধ্যে রয়েছে রাধাভাব অপূর্ব রূপে বর্তমান। কোন একদিনের ঘটনা, মহাপ্রভু সমুদ্রে যাচ্ছেন, দেখেন পুষ্পোদ্যান, পুষ্পোদ্যান দেখি বৃন্দাবন ভ্রমে। সেই পুষ্পোদ্যানে প্রবেশ করি গোপীদের নাই কৃষ্ণ অন্বেষণ লীলা প্রকাশ করিলেন। কৃষ্ণ বিরোহিনী গোপীগণ বন থেকে বনান্তরে কৃষ্ণ অন্বেষণে নির্গত হয়েছেন। সেই লীলা মহাপ্রভু আস্বাদন করে চলেছেন। হায় হায়, গোপীগণ বনের ভিতরে প্রবেশ করে বলছেন, চ্যুত পিয়াল অচ্যুত কবিদার, এই অর্ক বিল্ল বকুল আম্র কদম্ব নিপ, তোমরা তো পরের জন্যই জীবন ধারণ করেছো, আমাদেরকে কৃষ্ণ পদবীর কথা জানিয়ে দাও, আমরা কৃষ্ণ শূন্য হয়ে পড়েছি। বৃক্ষের কাছে জিজ্ঞাসা করছেন, তোমরা পত্র নয়নে কৃষ্ণকে দেখেছো কি? দেখে আমাদেরকে বলো। কিন্তু উত্তর না পেয়ে তুলসীকে বলছে, গোবিন্দ চরণ কল্যাণী তুলসী, তোমার অতি প্রিয় মাধবকে এই পথে গিয়েছে, তুমি কি তাকে দেখেছো? কোন উত্তর না পেয়ে বুঝতে পারলেন এ তো রাধার সখী, কৃষ্ণের সখী। রাধা এ কৃষ্ণের সখী, কৃষ্ণের কথা বলবে না। আর বিশ্বগণ পুরুষ জাতি কৃষ্ণের সখা তুল্য, এরাও ঠিক বললো না। যাই একটু আগে অগ্রসর হতেই দেখে মালতী, মল্লিকা, জ্যোতি, জাতি এসব দেখে বলছে, না এ তো আমার রাধার সখীর তুল্য, এদের কাছে জিজ্ঞাসা করলেই হয়তো পাওয়া যাবে। তাই বলেছে, মালতী, এ মল্লিকে, হে জাতি, হে জ্যোতিকে, তোমরা কি মাধবকে যেতে দেখেছো? তোমাদের প্রীতি উৎপাদন করে, করস্পর্শের দ্বারা প্রীতি উৎপাদন করে মাধবকে এই পথে গিয়েছে? বলো বলো, তোমরা রাধার সখী তুল্য, আমরা কৃষ্ণ বিরহে প্রাণ পরিত্যাগ করতে বসেছি। কিন্তু কোন উত্তর না পেয়ে আবার অগ্রসর হচ্ছে। আগে মৃগী গণ দেখি কৃষ্ণ অঙ্গ গন্ধ পায়া, তার মুকুল দেখি পুছে নির্ণয় করিয়াম। হে মৃগী, তুমি কি কৃষ্ণকে এই পথে তার প্রিয়ার সহিত যাইতে দেখিয়াছ? আহা, তার অঙ্গগন্ধ আমরা এখানে পাচ্ছি। তুমি বলো, কহ মৃগী, রাধা চোখ কৃষ্ণ সর্বথা, তোমার চোখ দিতে আইলা নাই কন্যথা। রাধা প্রিয় চোখে আমরা নই বহিরাঙ্গ, দূর হইতে জানি তার চৈছে অঙ্গগন্ধ। রাধার সঙ্গমে কুচ কুমকুমে বচিত, কৃষ্ণ কুন্দমালা বাক্সে বায়ু সুবাসিত। কৃষ্ণ ছাড়ি, কৃষ্ণ ইয়া ছাড়ি গেলা ইহ বিরোহিনী, কিবা উত্তর দিবে না চুরে কাহিনী। তারপরে অগ্রসর পড়েছেন। তারা মনে করছেন নিশ্চয়ই পথে কৃষ্ণ গিয়েছেন। কৃষ্ণ প্রিয়ার স্কন্ধে হস্তার্পণ করে সেই অপর হস্তে লীলা কমল ঘোরাতে ঘোরাতে চলেছেন, আন করে চলেছেন। কৃষ্ণের বিয়োগে তারা সব দুঃখিত। কোথাও কৃষ্ণ সন্দেশ না পেয়ে আগে চলতেই দেখে যমুনা। যমুনার কুলে এসে উপস্থিত হলেন।
কদম্বের তলে দেখে কৃষ্ণম, কোটি মন্মত মোহন রূপ মুরলী বদন, অপার সৌন্দর্যে তার মনোহরণ হলো। সৌন্দর্য দেখিতে ভূমে পড়ে মূর্ছা হইয়া, হেন কালে সর্বাদি মিলিল আসিয়া। কি অপূর্ব লাভ পড়ে আছেন তিনি নীলাচলে, মন চলছে বৃন্দাবনে। রাগ ভজন, মানস ভজন, আহা মহাপ্রভু এইভাবে চলেছেন। অন্তরে দুঃখী উঠে চৌদিকে দৃষ্টিপাত করে বলছেন, আহা কাহা বৃন্দাবন, কাহা গোপেন্দ্র নন্দন, আমি তো এখনই পেলাম কৃষ্ণ। হায় হায়, আমি এখনই তাকে হারিয়ে ফেললাম। তার দর্শন লোভে নয়ন ফেরাতে লাগলেন। রাধা যেমন বিশাখায় বলেছে সেই শ্লোক পড়েই পড়তে লাগলেন। সমে মদন মন সখী তনতি নেত্র স্পৃহম, নবগুণ স্নিগ্ধ বর্ণম দলিতাঞ্জন চিক্কন। এগুলো সব উপমা অলঙ্কার। বুঝতে গেলে অনেকদিন পড়াশোনা করতে হবে, একটা পণ্ডিতের সঙ্গে পড়াশোনা করতে হবে। সাধারণ মূর্খ পাঠ করলে এর অর্থ কেউ বুঝাতে পারবে না। কৃষ্ণের রূপ গুণ রূপের বর্ণনা হচ্ছে সব অলঙ্কার দিয়ে। নবগণ স্নিগ্ধ বর্ণ যেন দলিত অঞ্জন চিক্কন। অঞ্জন কাজল খুব আস্তে করে পিষলে যেরকম সৌন্দর্য প্রকাশ পায়, ঠিক কৃষ্ণের তেমনি স্নিগ্ধ বর্ণ। অথবা ইন্দিবার নিন্দিত তার সুকমল সমস্ত উপমার মন হরণ করছে। কৃষ্ণকান্তি পরম উজ্জ্বল। সখী কি করি উপায়, কৃষ্ণাদ্ভুত বলা হুকুম, মোর নেত্র চাতক না দেখি পিয়াছে মরি যায়। কৃষ্ণ নবীন মেঘ আর আমার নেত্র হচ্ছে চাতক তুল্য। চাতক মেঘের জল না পেয়ে পিপাসায় মরে যায়। তার সৌদামিনী বিদ্যুৎ বর্ণ, অর্থাৎ সৌদামিনীর মতো পীতাম্বর নিরন্তর চলমান। মুক্তমালা বাগপতি তার বুকে বর্তমান। ইন্দ্রধনু পিত্তশ্রুতি সেটা শিখাই বর্তমান, অর্থাৎ তার ময়ূরপুচ্ছ ইন্দ্রধনু পিচ্ছ স্বরূপ। আবার বৈজন্তী মালা তার বুকে বর্তমান। মুরলীর কলধ্বনি মেঘ গর্জন ভ্রমে বৃন্দাবনের ময়ূরগণ উচ্চস্বরে নৃত্য করিতে থাকে। লীলামৃত বরিশনে সিঞ্চে চৈদ্য ভুবনে, এন মেঘ যবে দেখা দিল, কৃষ্ণরূপ মায়ের দেখা দিল। দুর্দৈব ঝঞ্ঝা সেটাকে আমার কাছ থেকে সরে নিল, আমি তাকে দেখতে পারলাম না। মহাপ্রভু এইভাবে কাঁদতে লাগলেন। তোমার অলকাবৃত মুখমণ্ডল, তোমার ভুজার গল, সর্প সদৃশ বাহুযুগল, লক্ষ্মী শোভিত বক্ষ দর্শন করে আমরা বিনামূল্যে তোমার দাসী হয়েছি। খুব সুন্দর ব্যাখ্যা, কিন্তু সময় লাগবে।